শনিবারের সন্ধ্যা ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় যেন উৎসবের আমেজ। হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন একটি মাঠে, কারণ সেখানে আসবেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া জনপ্রিয় তারকা বিজয় থালাপাতি। তার নতুন রাজনৈতিক দল তামিলাগো ভেট্রি কাজাগাম টিভিকে আয়োজন করেছে এক বিশাল জনসভা, যার নাম দেয়া হয়েছিল ভেলিচাম ভেলিয়েরু বা আলো ছড়িয়ে পড়ুক। দুপুর থেকেই ভিড় জমতে শুরু করে। কেউ নিয়ে এসেছে পরিবারকে, কেউ বা শিশুদের কাঁধে বসিয়ে রেখেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও দর্শকদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। জনসমুদ্রে ঠাসা সেই মাঠে প্রত্যেকেই চাইছিলেন এক ঝলক প্রিয় নায়ক রাজনীতিবিদকে দেখতে। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে সভাস্থলে পৌঁছান থালাপাতি বিজয়। তখন পর্যন্ত ভিড়ের চাপ বেড়েছে ভয়ঙ্কর পর্যায়ে। হাজারো মানুষ একসাথে যখন মঞ্চের দিকে এগুতে শুরু করে, তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত প্রায় 7:45টার দিকে হঠাৎ করে দর্শকদের ভেতর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবাই একসাথে সামনে যাওয়ার চেষ্টা করতে থাকেন। ভেঙে পড়ে নিয়ন্ত্রণ। শিশু থেকে শুরু করে নারী পুরুষ অনেকেই হুড়হুড়িতে মাটিতে পড়ে যান। মুহূর্তেই শুরু হয় চিৎকার আর আর্তনাদ। মানুষ পদদলিত হতে থাকেন একের পর এক। কারুর জেলার পুলিশ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কারুর মেডিকেল কলেজ সহ আশেপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই 36 জনের প্রাণহানি ঘটেছে, যাদের মধ্যে 18 জন নারী, 12 জন পুরুষ এবং 6 জন শিশু। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে আহতদের কান্না আর স্বজন হারানোর বেদনায় চারিদিক ভারী হয়ে ওঠে। কেউ খুঁজছেন নিজের সন্তানকে, কেউ বা ভাঙা কণ্ঠে ডাকছেন স্বামী বা স্ত্রীর নাম ধরে। এই মর্মান্তিক ঘটনার পর জনসভা মঞ্চে দাঁড়িয়ে থাকা বিজয় থালাপাতিও বাকরুদ্ধ হয়ে পড়েন। বিশৃঙ্খলা চরমে পৌঁছালে তিনি বক্তৃতা বন্ধ করে দেন এবং নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নেন। রাজ্য সরকার দ্রুত তৎপর হন। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান ঘটনাস্থল ঘুরে দেখেন এবং বলেন, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে আহতদের চিকিৎসার বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে দোষারোপ। চেন্নাইয়ের ক্ষমতাসীন দল ডিএমকে অভিযোগ করেছেন, এই দুর্ঘটনা আসলে থালাপাতি বিজয়ের দলের অব্যবস্থাপনার ফল। এমনকি তাকে গ্রেপ্তারের দাবি তুলেছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতারা। এদিকে জানা যায়, মাত্র 1 সপ্তাহ আগেই টিভিকে নিজেদের সমর্থকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছিল। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, গর্ভবতী নারী, শিশু, প্রবীণ ও অসুস্থদের এ ধরনের সমাবেশে না আনার জন্য। কিন্তু বাস্তবে সেই নির্দেশনা মানা হয়নি। শনিবারের জনসভায় অন্তত 30,000 মানুষ একত্র হয়েছিলেন। আর এত বিপুল জনসমাগম সামলাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অবকাঠামোর ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে দারুণ বেগ পেতে হয় ভিড় ঠেলে। তামিলনাড়ুর এই করুণ ঘটনা আবারও সামনে এনে দিল ভিড় ব্যবস্থাপনার ভয়াবহ বাস্তবতা। একদিকে রাজনীতির প্রতি মানুষের আবেগ, অন্যদিকে জনপ্রিয়তার মোহ। সবকিছু মিলিয়ে কখনো কখনো ঘটে যায় অনাকাঙ্ক্ষিত বিপর্যয়।